পরিশ্রম ও সাধনা। পরিশ্রম বা সাধনা ছাড়া পৃথিবীর কোনো কাজই সফলতা অর্জন করা যায় না। প্রতিটি সফল কাজের পেছনে আছে দীর্ঘ সাধনা ও অক্লান্ত পরিশ্রমের ইতিহাস। তদ্রূপ দ্বীনের উপর অবিচল থাকতে হলেও একজন মুমিনকে চেষ্টা ও সাধনার মধ্য দিয়েই যেতে হবে। তবেই আল্লাহ তাকে সফলতা দিবেন আর তার পরিশ্রমকে মহিমান্বিত করবেন। যেমন তিনি ইরশাদ করেন, যারা আমার পথে সাধনা করে তাদেরকে অবশ্যই সঠিক পথে পরিচালিত করি। অন্যত্র ইরশাদ করেন, যারা রবের সামনে দণ্ডায়মানের ভয় করে এবং নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখে, জান্নাত তারই আবাসস্থল। আল্লামা বুসেরি একজন বড় মাপের বুজুর্গ ও বিদগ্ধ আলিম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রচিত কাসিদায়ে বুর্দা তার অনবদ্য কাব্যগ্রন্থ। তার প্রতিটি চরণ অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ও প্রজ্ঞায় পূর্ণ। তিনি বলেন, নাফস হল দুগ্ধপোষ্য শিশুর ন্যায়। যদি তাকে অবকাশ দাও তাহলে যুবক হয়েও দুধ পান করার অভ্যেস পরিত্যাগ করতে পারবে না, আর যদি দুধ ছাড়িয়ে নাও তাহলে ছেড়ে দিবে। এই শ্লোকের উদ্দেশ্য হচ্ছে, নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পর দুধ পান করতে শুরু করে। সেই দুধ পান করতে অভ্যস্ত হয়ে ওঠে। মা যদি দুধ না দেয় তাহলে আর্তচিৎকার করে। এক পর্যায়ে দুধ ছাড়ানোর সময় ঘনিয়ে আসে। তখন দুধ ছাড়ানো এটা শিশুর কল্যাণকামিতা। যখন দুধ ছাড়িয়ে নেয় সে অনেক কান্নাকাটি করে, কিন্তু তা সত্ত্বেও শিশুর কল্যাণের জন্য মা দুধ ছাড়িয়ে নেয়। আল্লামা বসিরি বলেন, প্রবৃত্তি হল শিশুর ন্যায়। যদি তাকে দুধ ছাড়িয়ে না দাও তাহলে যুবক হয়েও দুধ পান করতে অভ্যস্ত হবে। সে রুটি আহার করতে পারবে না। অনুরূপ নাফসকে যদি পাপাচার ও দুরাচার থেকে দূরে না রাখি তাহলে সফল কাম হতে পারব না। এভাবে যদি নাফসের অনুসরণ করতে থাকি তাহলে হৃদয়ে মরিচা ধরবে। এক পর্যায়ে পাপ কাজ করা অভ্যাসে পরিণত হবে।